আসসালামু আলাইকুম। আমরা আজকে একটু মোরগ আঁকা শিখবো। মোরগ আঁকাটা খুব সহজ। এখানে আমরা একটা ডি লিখবো উল্টো করে। এবিসিডি তো আমরা সবাই পারি, এটা ডি লিখবো। তারপর আমরা এখানে একটা সার্কেল, এই যে সার্কেল সব জায়গায় কাজে লাগবে। সার্কেলটা এঁকে এখানে একটা ভি, এদিকে একটা ভি, দুইটা ভি লিখবো, তবে ডি থেকে বড় করে ফেলবো। আর এখানে এসে এই এটাকে একটু সার্কেল সির মতো করে আবার সি, আবার সি, এই সিটাকে আমরা ছোট করে ফেলবো, আস্তে আস্তে ছোট সির মধ্যে চলে আসবো। এরপর আমরা এই যে ভি লিখবো উল্টো করে ভি, এই ভি। এবার এখানে একটা উল্টো ভি, এখানে একটা সোজা ভি। এই সার্কেলটাকে আপনি বড় করে সুন্দর করে গোল করে ঠিক করে দিব। ঠিক এই ছোটের এই কোণার এই জায়গায় আমরা ওর চোখটা দিয়ে দিব। এবার মাথার উপর একটা ফুল থাকে, এটা আমাদের ইচ্ছে মতো আমরা দিতে পারবো। নিচে দুইটা, এই তো মোরগ হয়ে গেল। মোরগের কি থাকে? ডানা থাকে। এই 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 তো ডানা হয়ে গেল। এবার ওদের একটা পা থাকে, এখানে এসে ইউ লিখবো একটা, এরপর এরকম সোজা দাগ তিনটা দিয়ে দিলে হবে। আবার একটা ইউ, তারপর সোজা দাগ। এই তো হয়ে গেল মোরগ। এভাবে আমরা মোরগ আঁকতে পারবো। এই মোরগটা আঁকা শেষ হয়েছে। এবার মোরগটাকে আমরা কিভাবে কালার করব। কালার করতে গেলে মুরগিতে যেমন একটা কালারই বা দুইটা কালারই হয়, বেশিরভাগ অংশ মুরগি এই টাইপের কালার। মোরগে হচ্ছে ইচ্ছে মতো কালার দেওয়া যায়। আমার পছন্দ মতো কালার দিব। আমি মোরগের মাথায় রেড কালার দিব, কোনো সমস্যা নাই। আগে আমরা সব সময় কালার করার আগে কালারে পেন্সিলে যে দাগটা দিয়েছি সেই দাগটার উপরে হাত ঘোরাবো। সব সময় এই কথাটা আমাদের সবার খেয়াল রাখতে হবে। প্রথমে আমরা যে কালার পেন্সিলের যে দাগটা দিয়েছি, ড্রয়িং করেছি, সেই ড্রয়িং এর উপরে হাত ঘোরাবো। এবার আমরা ঠিক সাইড থেকে আস্তে আস্তে যেই শেপে যেটা থাকবে সেই শেপে কালার করব। এবার আমরা কি কালার দিব? এবার আমরা মোরগের উপরের অংশটুকুতে, উপরের এইটাতে আবার সে একই কথা সুন্দর করে রেড কালার দিয়ে যেহেতু আমরা সবসময় খেয়াল রাখবো আগে সাইডে কালার করব, তারপরে আমরা ভেতরে কালার করব, যাতে আমাদের কালারটা বাইরে চলে না যায়। ভেতরে আমরা অরেঞ্জ কালার করি, কালারফুল মোরগ। আমাদের মোরগটা অনেক কালারফুল। যেটা যে শেপে থাকবে সেই শেপেই আমরা কালার করবো। এই কথাটা আমরা সবসময় খেয়াল রাখবো। আমরা এলো পাথারি কালার করবো না। কতক্ষণ এদিক দিয়ে কতক্ষণ এদিক দিয়ে কালার করা যাবে না। সব সময় একটা দিক থেকে ধরে সুন্দর মতো কালার করতে হবে। এটা একটু বডি থেকে ডিফারেন্ট করার জন্য আমরা আরেকটা কালার নিলাম, যাতে করে একটু ওর হাতের কালারটা একটু অন্যরকম হয়। সেজন্য দুইটা কালার মিক্সড করে দিব। এটা হচ্ছে ছোট্ট বাচ্চাদের জন্য মোরগ। এটা কিন্তু বড় বাচ্চাদের জন্য এই মোরগ না। বড় বাচ্চারা একটু বড়দের মতো আঁকতে হবে, তাই না? ছোট বেবিদের জন্য।
মোরগের লেজ কিন্তু অনেক কালারফুল হয়, সেই জন্য আমরা এই সিটাকে সুন্দর করে কালারফুল করবো। ফার্স্টে আমরা গ্রিন দিব, আরেকটা কথা মনে রাখবো, আমরা আমাদের কালার করার সময় যদি আমাদের কপি কোনোভাবে ঘোরাতে হয় যে এটাকে আমি একটু ঘুরিয়ে নিলে আমার জন্য ভালো হবে, অবশ্যই সেটা করবে, সেটা করতে দেরি করবে না। সবাই সবার মতো করে যে যেভাবে করতে পারবে সেভাবেই কালারের সাথে সাথে আমাদের কপিটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করে নেব। আচ্ছা, গ্রিন কালার। এবার কি কালার দেওয়া যায়? এবার আমরা হচ্ছে পার্পল কালার দিই। পার্পল কালার। এবার কি কালার দেওয়া যায়? এবার আমরা দিই হচ্ছে লাইট গ্রিন কালার। লাইট গ্রিন কালার। এই তো হয়ে গেল আমাদের। এবার পায়ে কি কালার হয়? হাত দিয়ে দিব আমরা এই যে ডাবল দাগ দিয়েছি, সেই দুটো ডাবল দাগে একটু ব্রাউন কালার, ব্রাউন কালার। এবার ঠোঁটটাতে আমরা ব্রাউন কালার করে দিই। চোখ, চোখে আমরা করবো কালো। এই তো মোড়ক হয়ে গেছে। এবার যদি কেউ মনে করে যে এটাকে আরো হাইলাইট করতে চায় তাহলে কালো রং দিয়ে বা হচ্ছে কালো কোনো সাইন পেন দিয়ে, যদি পেন্সিল কালার হয় তাহলে কালো সাইন পেন দিয়ে আমরা বর্ডার করতে পারবো। আর যদি পেন্সিল কালার না হয়ে সেটা হচ্ছে পেস্টেল কালার বা মোম কালার, অন্য কোনো কালার হয়, তাহলে আমরা অবশ্যই পেন্সিল কালার দিয়ে কালারটা চারপাশে কালো কালার করে দেবে। যে সমস্ত ড্রয়িংটাকে আমরা সুন্দর করে তুলে দিব, ড্রয়িংটা তখন দেখতে অনেক ভালো লাগবে। এই হয়ে গেল আমাদের মোড়ক।